আপনারা এখন দেখবেন ভিডিওর আরো কিছু ছোট ছোট ক্লিপ, যে ক্লিপগুলোতে নাইমকে কিভাবে পচানো হয়েছে, তাকে কিভাবে বিভ্রান্ত করা হয়েছে, কিভাবে ভাইরাল করা হয়েছে। চলুন আমরা এক নজরে দেখে আসি। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডের নাম কি? কি ব্যাপার নাইম, তুমি আমার গার্লফ্রেন্ডের নাম জিজ্ঞেস করো কেন? এটা লজ্জার বিষয়। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন ভেঞ্চি বলে সকল দর্শক, ভক্ত, প্রেমী, অনুরাগী এবং তরুণদের ভাবানা ভাবানি মাহবুব আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। সম্প্রতি ভাইরাল হওয়া নাইমকে নিয়ে যেভাবে মিডিয়া পাড়ায় এক ধরনের বিভ্রান্তকর অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা জানি না জসিম এবং লোকমানকে নিয়ে সেই ধরনের কোনো বিভ্রান্তের অবস্থা সৃষ্টি হবে কিনা। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমার স্টুডিওতে একজন আমন্ত্রিত হয়েছেন, যিনি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠু ফরাজি। আমরা তার কাছে বিস্তারিত আলোচনা শুনবো। চলুন। কেমন আছেন ভাই? ইতিমধ্যে আমাদের যে পাইপ বালকটি নাইম ছেলেটি, তিনি যেভাবে মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি যেভাবে আলোচিত, সমালোচিত, এবং আপনি জানেন তাকে বিভিন্ন মহল থেকে যেভাবে প্রণোদনা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, এখন কিন্তু সেই মহলগুলো এখন প্রণোদনা দিচ্ছে না। কারণ তিনি যে ধরনের একটি বক্তব্য রেখেছিলেন শাহরিয়ার নাজিম জয়ের শোতে, সেই বক্তব্যকে রেশ ধরেই মিডিয়াতে নানা ধরনের তোলপাড় এবং রাজনৈতিক মহলে এটা নিয়ে নানা ধরনের সমালোচনা, আলোচনা এবং চুলচেরা বিশ্লেষণ চলছে। এখন যে জসিম এবং লোকমান নিয়ে আলোচনা, সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, তো তাদের পরিস্থিতি এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ মাহবুব ভাই, আপনি একটি সুন্দর পয়েন্ট দিয়েছেন। আসলে এরকম দেখা যায় অনেক ক্ষেত্রে, যেরকম পাইপ বালক নাইম সম্প্রতি মিডিয়ায় যে তোলপাড় এবং লাস্ট পরিস্থিতি দেখছেন, যে তাকে যেভাবে আবার পচানো হয়েছে এবং বিতর্কিত করা হয়েছে এবং তাকে এক কথায় রাজনীতিতে নিয়ে আসা লোভী বানানো হয়েছে এবং তার যে মানবতার দৃষ্টান্ত সেটা যে রেখেছিল, তার কিছু অংশেও তার সেই মানবতার দৃষ্টিকে ক্ষুণ্ণ করেছে এবং মিডিয়া আস্তে আস্তে তার ইমেজটা নষ্ট করেছে। এখন হঠাৎ সাম্প্রতিক দেখা যাচ্ছে আপনার যে জসিম সুপারম্যান বা হিউম্যান বলা হচ্ছে, যে আসলে যে জসিমকে নাইমের আড়ালে জসিমের যে মহৎ কাজটা ঢাকা পড়েছিল, জসিম এবং তার এক বন্ধু লোকমান সম্প্রতি মিডিয়া তাদেরকে নিয়েও দেখছি বেশ আলোড়ন গুঞ্জন এবং তাদের বিভিন্ন সাক্ষাৎকার নিচ্ছে। তা আপনার যে কথাটা, এই কথাটার পরিপ্রেক্ষিতে কথাটা আসে এভাবেই, যে আসলে মিডিয়া যখন এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে তাদের প্রশ্ন করে বা বিভিন্ন ভাবে তাদেরকে ভাইরাল করার জন্য কটূক্তি করে, বিভিন্ন সাহায্যের কথা বিভিন্ন ইঙ্গিত দিয়ে, মানে তাদেরকে আসলে সুস্থভাবে বা স্বাভাবিকভাবে তারা যে মহৎ কাজ করেছে, তাদের মহৎ কাজের উদ্দেশ্যকে মহান্বিত করে, তাদেরকে আরও সুন্দরভাবে প্রস্ফুটিত করে মিডিয়ার মাধ্যমে, এটাই কিন্তু একটা মিডিয়ার কাজ হওয়া উচিত। আমরা কিন্তু সেটা দেখি না, আমরা পরক্ষণে দেখি যে আস্তে আস্তে সেই লোকটাকে নিয়ে বিভিন্ন প্রথমে সমালোচনা, আলোচনা এবং তার ভালো কাজ কিছুদিন বলতে বলতে হঠাৎ করে তাকে নিয়ে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলানো হয়। তবে সম্প্রতি আমি জসিমের যে কথাবার্তা বা জসিম যে উদ্যোগ নিয়েছে বা দেখছেন যে সে আসলে মূলত যে একটা মানুষের বিপদের সময় তার নিজের জীবনের ঝুঁকি, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে, এবং সে বাঁচবে কি মরবে সেটাও খেয়াল করেনি, তিনি গ্রিল বেয়ে যেভাবে মানুষদের মানে অকাতরে নিজের জীবনকে উৎসর্গ করে বাঁচিয়েছেন, এটা আসলে নিঃসন্দেহে মহত্বের কাজ এবং তার থেকে সে আসলে পুরস্কৃত হওয়ার মতন কাজ বা গৌরব অর্জন করার মতন কাজ, এবং এই কাজটা আসলে তার এই মহৎ কাজটা সারা জীবন ইতিহাসের পাতায় লিখে রাখার মতন একটি দৃষ্টান্ত কিন্তু আসলে সে করেছে। যেখানে আমরা উপরে যারা আগুনে মৃত্যুর সাথে যারা লড়াই করছে, আসলে তারা নিচে নামার চেষ্টা করছে। হ্যাঁ, আর এখানে একটু ব্যতিক্রম দেখি যে জসিম ভাই ওঠার চেষ্টা করছে। নাকের লালা, মুখের থুতু, সব চোখের পানি, তারপরে চোখের পানি দিয়ে পুরো শার্ট ভিজেছে গরমে, ওই সব আমার মাথার উপরে পড়তেছে। আমি মুসলিম বললাম যে আমি মানুষটাকে রক্ষা করতে পারছি, আমি এনে কোনো নোংরামি, আমার উপরে যদি কোনো নোংরামি উপরে আমি এটাকে পরোয়া করবো, ওনাকে আমি লিয়ে যাম।
না, আমরা জানি যে এটা অবশ্যই মহৎ কাজ, এবং নাইম একটা ছোট বালক, তার অবস্থান থেকে যে কাজটা করেছিল সেটা অনেকটা একটা মহৎ কাজ ছিল। এবং আমরা প্রথম দিকে যে বিষয়টা যেভাবে আমরা আমরা দেখছিলাম খুবই পজিটিভ সেন্স থেকে দেখছিলাম, কিন্তু যখনই বিভিন্ন মিডিয়া তাদের কাছে পৌঁছে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, দেখেন একটা ইমিচিউর বাচ্চা, একটা ছোট একটা বাচ্চা যাকে যে লেভেলের প্রশ্ন করা দরকার তারা কিন্তু সেই লেভেলের প্রশ্ন করছে না। মানে সবাই সব ধরনের প্রশ্ন নেওয়ার মতো সেই ক্যাপাসিটি রাখে না। আমার মনে হয় ক্যাপাসিটির বাইরে প্রশ্ন করা ঠিক না, তাহলে তখনই তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তের শিকার হবে। সেই বিভ্রান্তকর বিষয়গুলোই মিডিয়াতে উঠে আসে, কিন্তু আমরা এটা দেখি, কারণ মানুষ একটু নেগেটিভ জিনিসগুলো পছন্দ করে বেশি। তো জসিমের ক্ষেত্রে যদি সেরকম হয়, তাকে যদি বিভ্রান্ত করা হয়, শেষ পর্যন্ত তাকে আপনি জানেন যে ভাই তিনি একটি বক্তব্য দিয়েছেন জসিমকে নিয়ে। তিনি বলেছেন যে জসিমকে সবাই ভাইরাল করেন, নাইমকে যেভাবে ভাইরাল করা হয়েছিল, জসিম আসলে এখানে প্রাপ্য এবং যোগ্য। নাইম ভাইরাল না করে একে ভাইরাল করুন। আসলে ভাইরাল জিনিসটা তো কোনো প্রতিযোগিতা হয় না, এটা তো মানুষের মন থেকে আসবে, আবেগ আসবে, মানুষের তার কার্যকলাপের পরে তাকে কি পুরস্কৃত করবে, এটা যার সামর্থ্য আছে, যার মানসিকতা আছে সেই করবে। আমি তো বলতে পারি না যে আমার এই জসিম এত সুন্দর কাজ করছে, আপনি এটা করেন তার জন্য। তাহলে কিন্তু জসিমকে তার কাজের যে মহৎ উদ্দেশ্যটা সেটা কিন্তু বিক্রি হয়ে গেল টাকার বিনিময়ে। আর কেউ যদি স্বইচ্ছায় প্রমোট করে বা আপনার নিজ ইচ্ছাকৃতভাবে ডিক্লারেশনের মাধ্যমে বলে যে আমি জসিমের এই মহৎ কাজের জন্য আমি এই তাতে হেল্প করতে চাই, যেহেতু জসিম একটু আগে আমি দেখলাম জসিম একটা সুন্দর মতামত দিছে। আমি একটু আগে দেখতে পারলাম মিডিয়ায়, জসিমকে একটা মিডিয়া প্রশ্ন করছে যে আপনার ইচ্ছা কি, আপনাকে কেউ কিছু উপকার করতে চাইলে অর্থনৈতিকভাবে আপনি তার কাছে কি চাওয়ার অনুভূতি বা আপনার কি আশা করছেন যে আপনি, তখন সে তার পরিপ্রেক্ষিতে বলছিল যে আমাকে হজে পাঠাতে যদি কেউ পারে আমি সেটা সদরে গ্রহণ করব। এটা আসলে আরেকটা সে নজির দেখিয়েছে যে আপনার যেরকম বনানীর যে মাঠ সাজিয়ে সে যেরকম নাম করেছে, পাশাপাশি এফআর টাওয়ারের যে সুপারম্যান যে দক্ষতা রেখেছে, পাশাপাশি সে কিন্তু আরেকটা সুন্দর ইসলামিক মনোভাব এবং তার যে সততা, সে হজের কথা বলে আখ্যায়িত করেছে যে আমি হজে যেতে চাই, যদি আমাকে কেউ হেল্প করতেই চান তাহলে আমি হজে যাব, সেই ব্যবস্থা করা হোক। এটা কিন্তু আসলে তার দৃষ্টিকোণ থেকে খুব সুন্দর চাওয়াটা। এবং কিন্তু তিনি কিন্তু প্রথম দিকে এই কথা বলেছিল একটা মিডিয়াতে একটা সাক্ষাৎকারের সময়, তিনি বলেছিল যে আমাকে টাকা না দিয়ে এই টাকাটা যারা আক্রান্ত হয়েছে, যারা হসপিটালে ভর্তি আছে, যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের পাশে যদি দাঁড়ানো যায় এই টাকাগুলো নিয়ে, মনে হয় তাদের আরও বেশি সাহায্যর হাতটা বাড়িয়ে দিলে তাদের জন্য অনেক সুবিধা হবে, এগুলো আমাকে না দিয়ে তিনি এই কথাটা বলেছেন। আপনি যেটা বলেন হজের বিষয়টা, হ্যাঁ তিনি আবার হজের বিষয়টাও বলেছেন। ঠিক একই বিষয়গুলো কিন্তু আমরা নাইমের ক্ষেত্রেও এক ধরনের লক্ষ্য করি। আমরা যখন নাইমকে প্রথম দিকে মিডিয়া তাদের কাছে যেতে শুরু করে, আমরা কিন্তু এই ধরনের পজিটিভ সেন্সগুলো আমরা কিন্তু পাই, যার জন্য কিন্তু মানুষের কাছে ভালো লেগে যায়। সেই ভালো লাগার জায়গা থেকে কিন্তু মানুষ আসলে ভাইরাল করতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে জিনিসটা এতটা ভাইরাল হয়ে যায় এবং কিছু রাজনৈতিক মহল এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে, কিভাবে নাইমকে ব্যবহার করে তাদের প্রাতিষ্ঠানিককে ব্র্যান্ডিং করা যায় সেই কৌশলও কিন্তু এখানে চালা হয়। এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, আমি যতদূর আশা করছি এরকম হবে না, কারণ আপনার নাইমের যে কাজটা বা নাইম যেভাবে আপনার দৃষ্টিকটুর হয়েছে আপনার মিডিয়ার কাছে, আর সেই থেকে তো অবশ্যই জসিম, লুকমান যারা এই মহান কাজে সহযোগিতা করেছে তারা অবশ্যই তার থেকে কিছুটা শিক্ষা হয়তো নিয়েছে। আর পাশাপাশি না, এটাও তো সত্য যে অবশ্যই সে মানুষ শিক্ষা থেকে শিক্ষা নেয়, এটা খুবই একটা ভালো কথা বলেছেন। কিন্তু নাইম যে এখানে জসিম যে নজির রেখেছে, নিজের জীবনের সর্বস্ব সে ঝুঁকি নিয়ে এই কাজটা করেছে। আমার মনে হয় যে ব্যক্তি নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিতে পারে, আমার মনে হয় সে এই ধরনের দুর্নীতির সাথে জড়াবে না, বা এই ধরনের বিভ্রান্তিকর বা এই ধরনের অপপ্রচারের সাথে আমার মনে হয় সে সামিল হবে না, এরকম আমার কাছে মনে হয়। আপনার এটাই আপনার কথার সঙ্গে আমিও একমত।
যেহেতু মানুষ আসলে ভালো মন্দ, আপনারা যে কথাটা আপনি মাঝে মাঝে বলেন যে ঢাকার মানুষ অনেক সচেতন, ঢাকার মানুষ অনেক পরোপকারী এবং সুনাগরিক হিসেবে এরা অনেক সময় অনেক সুন্দর দৃষ্টান্ত রাখে মানুষের বিপদ আপদের সময়। তার পরিপ্রেক্ষিতে বলতে হয় জসিমের অর্থনৈতিক পারিপার্শ্বিক এবং তার যে সাংসারিক পর্যালোচনা করে আমরা জানতে পেরেছি সে যে খুব ভালো পরিবারের বা অর্থনৈতিক সলভেন্সি তার ফ্যামিলির আছে নেই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে কিন্তু ডাইরেক্টলি কাউকে সাহায্যের কথা বলছে না এবং পাশাপাশি বলছে যে আমাকে কেউ সাহায্য করতে চাইলে যারা আহত আছে, যারা পঙ্গুত্ব বরণ করছে, যারা মারা গেছে সেই সব ফ্যামিলিদের আপনারা খেয়াল করেন, আমার এই সাহায্যটা তাদেরকে দিলে আমি আরও উপকৃত হবে। এটাও একটা তার কিন্তু মহৎ কথা এবং মহৎ উদ্দেশ্য এবং মহৎ চিন্তার উন্মুক্ত চিন্তা, মহৎ চিন্তার অবশ্যই। এবং সে কিন্তু আরেকটি কিন্তু চমৎকার কথা বলেছে যে তিনি প্রথম দিকে মিডিয়াতে আসতে চায়নি, তিনি নিজেকে আড়ালে রাখতে চেয়েছে। যখন তিনি এই কাজটি করেছে অনেক মিডিয়ায় তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে প্রথম দিকে, কিন্তু এটা মিডিয়া এই বিষয়টি নিয়ে তখন থেকে এতটা তোলপাড় করেনি নাইমকে নিয়ে যতটা করেছে। যখন দেখেছে যে নাইম এখানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, নাইম আসলে তাদের মধ্যে এক ধরনের বিভিন্ন রাজনৈতিক মহল বা বিভিন্ন মিডিয়াদের প্রচারণার কারণে তাদের এক ধরনের তারা যেমন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা বিতর্কিত হচ্ছে, তখনই যখন দেখছে যে এই টপিকটা আর চলছে না কোনো মহলে, তখনই কিন্তু আবার তারা জসিমকে লক্ষ্য করে, জসিমের পিছিয়ে কিন্তু তখন তারা ছুটে। তো এই ধরনের কাজ কেন মিডিয়া তারা এই ধরনের কাজ করে কেন মিডিয়া? আসলে এটা তো মিডিয়ার কাজই হচ্ছে আপনার মানুষের প্রতিভাধর কে কোথায় আছে বা কার মহান কাজকে মিডিয়ার মাধ্যমে আলোচিত করা এবং যারা মিডিয়ায় আপনার যারা খারাপ কাজ করে তাদেরও মিডিয়ার মাধ্যমে তাদের সমালোচিত করে আপনার দৃষ্টিকটু করা, এটাই কিন্তু মিডিয়ার কাজ। ভালো কাজকে উৎসাহ দেওয়া, খারাপ কাজকে থেকে বিরত রাখা এবং খারাপ কাজ থেকে যাতে, কিন্তু একদল মিডিয়া অসৎ মহল বর্তমান আমরা দেখছি যে তারা শুধু তাদের মিডিয়াকে প্রচার করার স্বার্থে এবং মিডিয়ার আয় ইনকাম বাড়ানোর স্বার্থে এমন কিছু কথা বানিয়ে বলে, এমন কিছু জিনিস উদ্ভব করে। আপনার হেডলাইনে দেখা যাচ্ছে ইউটিউবে একটা লেখা, তার কাজের সঙ্গে সেটার মিল নেই। এই ধরনের মনে করেন মানুষের দৃষ্টিটা ওইভাবে করে, এক ধরনের ইমোশনাল প্রতারণা যাকে বলে, এই ধরনের আসলে কাজ কারো করা উচিত না। মিডিয়াকে সবসময় স্বচ্ছ জবাবদিহিতামূলক থাকতে হবে এবং কাউকে ভাইরাল করা বা কাউকে অপোজিশনে, এখন দেখা যাচ্ছে জসিমকে নিয়ে কোনো মিডিয়া চিন্তা করলে কি হয়েছে, জসিমের কোথায় দুর্বল একটা পয়েন্ট আছে ওইটা আমরা খুঁজে ওইটা হাইলাইট করি, তাহলে ও ভাইরাল হবে। এটা ঠিক না, এইটা ঠিক না। আমি বলতে চাই যে মানুষকে তার যথার্থ মূল্যায়ন করা উচিত। মানুষের যার মানবতার দিক থেকে যে মহৎ, তাকে মহত্বের পুরস্কার দেওয়া উচিত। আপনি দেখবেন যে নাইমকে বলছি, নাইম একটা ভালো কাজ করছে, সেখানে নাইমের ফাদার মাদারের সম্পর্কের ডিসকানেক্ট পর্যন্ত মিডিয়ায় চলে আসছে এবং নাইমের যে ফাদার মাদার এরা কীভাবে এদের দিন কাটছে, এদের বাবা কি বলছে মাকে, মা কি বলছে বাবাকে, নাইম কি কে, মানে এইটা নিয়ে এত দূর চলে গেছে। কাজটা করলো নাইম, চলে যাচ্ছে নাইমের বাবা মার ভিতরে। এখন এরকম পরিশেষে আমাদের মিডিয়ার অনেকে এরকম করে যে কাজটা করলো জসিম এবং সহযোগিতায় লোকমান ছিল। এখন এই যে লোকমান যে ছেলেটাকে দেখলাম, আমি এদেরকে আসলে খুব ভালো লাগছে যে এরা প্রথম থেকে যে মিডিয়ায় যে নিজের নাম প্রচার করার স্বার্থে বা কেরোর কাছে যে বলি না যে আমরা এটা করেছি, আমাদেরকে এরকম অনুপ্রেরণা করা হোক, আমাকে এমন একটা চাকরি দেওয়া হোক, আমাকে এটা করা হোক যার মাধ্যমে আমি প্রতিষ্ঠিত হই, আমাকে সাহায্য করেন সবাই, এই ধরনের কথাটা তারা বলেনি। এটা তাদের মানসিকতা দিক থেকে আমি অনেক ভালো মনের বলে মনে করি। এই জায়গায় আমি আপনাকে একটু থামাচ্ছি।
যেমন দেখা যাচ্ছে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, সাহায্য করতে যাচ্ছে, তারাও কিন্তু এক ধরনের ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে। আমি সামান্য কিছু সাহায্য করব, যে সাহায্যের দ্বারা ছেলেটি উপকৃত হবে। আমার তো এখানে ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। আমি সাহায্য দিতে হয়, চুপ করে গিয়ে আমি সাহায্যটা দিয়ে আসবো, সে উপকৃত হবে। এখানে কিন্তু একজন মানুষ উপকৃত হবে, আলটিমেট কিন্তু এটাই কিন্তু আমাদের লক্ষ্য, নিজেদের ভাইরাল হওয়া না। যে ব্যক্তি এখানে প্রণোদনা দিচ্ছে, সেও এখানে ভাইরাল হওয়ার জন্য, নিজের ফেসটাকে দেখানোর জন্য সেও যেমন আসতে চাচ্ছে। মানে এই জিনিস কেন, আমি সাহায্য করব, আমি সাহায্য মন থেকে করব, হৃদয় থেকে করব। আমাকে তো মিডিয়ার সামনে আসতে হবে না, আমাকে তো ভাইরাল হতে হবে না। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? একটু আপনার সঙ্গে মানে আমি একটা ব্যাপারে দ্বিমত আর একটা ব্যাপারে সম্পূর্ণ মত। দ্বিমতটা হচ্ছে, এখানে যদি মানবিক সংগঠন বা সমাজসেবামূলক যদি কোনো প্রতিষ্ঠান এসব কাজে অনুপ্রেরণা বা অর্থনৈতিকভাবে যদি কাউকে হেল্প করে, তাদের ওই প্রতিষ্ঠানটাকে মানে বাংলাদেশের কাছে প্রচারের স্বার্থে এটা করে, এটা আমি নেগেটিভ না, তার সংস্থার মাধ্যমে যে আমি যদি ব্যক্তির, হ্যাঁ আমি বললাম যে আপনার দুটো কথার দুটো মানে আছে। এবং যদি কোনো ব্যক্তি যদি উপকার করে, এটা তো আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছে, যদি আপনারা কাউকে সাহায্য করেন তাহলে এর হাত থেকে ও হাত পর্যন্ত সাহায্যটা পৌঁছায় যাক, এটাও যেন কেউ টের না পায়। মানে সাহায্যটা এমনভাবেই করতে হবে যে সাহায্যের কোনো বিনিময় না, প্রচার না, এটা আপনার খুব নীরবভাবে সাহায্যটা করতে হয়। তার মানে এখানে এমন একটা বিষয় দাঁড়াচ্ছে, কথার মানেটা যে আমি কাউকে দিব, সেটা দেখিয়ে দেওয়া, এটা তাকে একটু পরিমাণ হলেও একটু ছোট করা, দেখানোটা। আমি যদি তাকে সাহায্য দেই, তাকে এটা একান্তভাবে নিজের মন থেকে দিয়ে আসবো, সেটা মিডিয়াতে প্রচার করার কোনো মানে হয় না। আপনি এরকমই কি কিছু মিন করেছেন? হ্যাঁ, এটা মিন করেছি ব্যক্তির স্বার্থে। আর সামগ্রিক যদি প্রতিষ্ঠানিক সামাজিক যে সংগঠন আছে, তারা তো আসলে সমাজসেবার কথাগুলো প্রচার করবে, কারণ তারা বিভিন্ন বিদেশ থেকে আপনার এই সমাজসেবার পরে বিভিন্ন ডোনেশন পায়, ফাউন্ডেশনের মাধ্যমে এরা বিদেশ থেকেও এদের কর্মকাণ্ডের পরে ভিত্তি করে তারাও ডোনেট করে। এবং তারাও আবার পাশাপাশি যারা দারিদ্র বা সংগঠনগুলো তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকে, তাদের জিনিসগুলোকে ফলো আপ করে মানুষকে দেখাইতে হয়, তারা যেখানে দায়বদ্ধতা থাকে। কিন্তু ব্যক্তিটার ক্ষেত্রে হচ্ছে, আপনি উপকার করলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলছে যেভাবে যে কাউকে যদি কেউ সাহায্য করে, সেটা ডাইনার থেকে বাম হাত পর্যন্ত যেন না জানে, এইভাবে মানে খুব নীরবতার ভিতর দিয়ে আপনি তাকে সাহায্যটা করেন। মিঠু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অল্প সময়ের ভিতরে আপনার মূল্যবান এবং সারমর্ম আলোচনার জন্য। আমরা আশা করি আমাদের পরবর্তীতে আলোচনায় অবশ্যই আপনি নিমন্ত্রিত হবেন। সে পর্যন্ত শুভেচ্ছা নিরন্তর। আপনারা এতক্ষণ যে আলোচনাটি শুনলেন, আমরা এই ধরনের সমসাময়িক যে ইস্যুগুলো আছে, যে বিষয়গুলো মানুষের মধ্যে বিভ্রান্তর সৃষ্টি করে, সমস্যার সৃষ্টি করে, এই বিষয়গুলো উঠিয়ে নিয়ে আসাই হচ্ছে ফ্যান্সি পিপলের সেই কার্যক্রিয়া। আমরা নিয়মিত এই ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আমাদের এই আলোচনাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং সর্বশেষে আমি একটি কথাই বলবো, আমরা নিয়মিত কাজ করতে চাই বিভিন্ন সমস্যা নিয়ে, আর এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে যাব। অবশ্যই আমাদের সাথে সেজন্য থাকতে হবে। তার জন্য আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে মানুষের মাঝে সর্বত্র ছড়িয়ে দেন, যাতে আমরা নিয়মিত আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।